আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন, আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিটেন্স প্রবাহ 26% বেড়েছে। তিনি বলেন, প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকা শক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য দেন তিনি। ডক্টর আসিফ নজরুল বলেন, প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকা শক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তিনি বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে। প্রবাসীরা যাতে পাসপোর্ট সহ অন্যান্য ক্ষেত্রে সমস্যায় না পড়েন, আমরা সেই বিষয়ে কাজ করব। তারা যাতে ভোটার হতে পারেন, সেই চেষ্টা আমরা করব। তিনি আরও বলেন, প্রবাসীদের কষ্টে অর্জিত অর্থ আওয়ামী লীগ লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠান ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে, হাজার হাজার টাকা পাচার করেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন। প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে।